তোমার যদি এই বিয়েতে আপত্তি থাকে তুমি কিন্তু জানাতে পারো আমাদের, সেক্ষেত্রে আমরা একটু ভাবনা চিন্তা করে দেখব। আপনি এরকম করে কেন ভাবছেন? এরকম কিছুই নয়। আসলে আমাদের মেয়েটা না একটু ছেলে মানুষ, তাই ঘাবড়ে গেছে। আচ্ছা, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? রোজার তো সৌর্যকে বেশ পছন্দই হয়েছে, ওদের মধ্যে বন্ধুত্ব তো ভালো মতন হয়ে গেছে আর কি। আচ্ছা, তোমরা কেন এত সবাই সিরিয়াস হয়ে গেছো বলো তো? আমি তো আমার হবু বৌমার সঙ্গে একটু মজা করছিলাম। আমি তো জানি যে বিয়ের সময় মেয়েদের কতটা টেনশন হয়, আর বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ হলে। আমিও তো সেই সময়টা পেরিয়ে এসেছি, তাই ভাবছিলাম একটু মজা করে ওর মনটা যদি একটু হালকা করতে পারি। যদিও শাশুড়িরা এরম মজা করে না, কিন্তু ওই যে আমি বললাম না যে আমি গতানুগতিক শাশুড়ি কিন্তু হতে চাই না। সত্যি আমি কিন্তু একটু ঘাবড়েই গিয়েছিলাম। জানেন মিসেস বোস, রোজার মাও কিন্তু নিজের বিয়ের সময় খুব টেনশন করছিল শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে যদি তারা তার নাচটা না মেনে নেয়। ছাড়ো তো সব পুরানো কথা, সে আমাদের আমলে অনেক রেস্ট্রিকশনস থাকতো। তবে এখন যুগের সাথে সাথে কিন্তু অনেক কিছুই পাল্টে গেছে। তাছাড়া রোজা, তুমি এখন থেকেই ভাবো যে আমাদের বাড়িটা তোমারই বাড়ি। আর তুমি ভাবো না যে একটা বাড়ি থেকে তুমি আরেকটা বাড়িতে যাচ্ছ, আর তোমাকে তো আমরা বৌমা করে নিয়ে যাচ্ছি না, নিজের মেয়ে করে নিয়ে যাচ্ছি। না চলো, তুমি এবার আমার সঙ্গে শপিং এ চলো, রেডি হয়ে নাও, কেমন? কি হলো রোজা, উনি এতবার করে বলছেন, তুমি যাও না, রেডি হয়ে নাও। তুমি তো শপিং এ যেতে ভালোবাসো, যাও না। না, রোজা আজ শপিং এ যাবে না। অ্যাকচুয়ালি রোজার ইউনিভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে। আর আমি শুনলাম মা এখানে এসছে রোজাকে শপিং এ নিয়ে যাবে বলে, তাই ফোন না করেই চলে এসেছি। না না, তুমি এসেছো সেটা খুব ভালো কথা, কিন্তু তুমি জানলে কি করে যে রোজার ইউনিভার্সিটিতে ক্লাস আছে? ওই তো আমাকে আগের দিন বলেছিল। আর অ্যানুয়াল এক্সামের আগে আমার মনে হয় এই ক্লাসগুলো মিস করা ঠিক হবে। বাহ রোজা, তোর হবু বর তো দেখছি খুব কেয়ারি, শপিং বাদ দিয়ে তোকে ক্লাসে নিয়ে যেতে চাইছে। রোজার ফিউচার নিয়ে তোকে আর ভাবতে হবে না সুদেশনা, সৌর্যই যথেষ্ট খেয়াল রাখবে। আর বলবেন না, সৌর্য না পড়াশোনা একদম ফাঁকি পছন্দ করে না। যবে থেকেও জেনেছে না যে রোজা পড়াশোনা করছে, তবে থেকে আমাকে পই পই করে বলে রেখেছে যে বিয়ের পর রোজার যেন পড়াশোনার কোনো ক্ষতি না হয়। সরি মম, রোজাকে নিয়ে আজ তোমার শপিং এ যাওয়া হবে না, তুমি শপিং এ একাই যাও। এখন আমি রোজাকে নিয়ে ইউনিভার্সিটিতে যাব। অগত্যা, আর হলো না তাহলে। ভেবেছিলাম রোজাকে নিয়ে একটু শপিং এ যাব, একটু পার্লারে যাব, একটু খাবো, সব আশায় এই ছেলেটা একেবারে জল ঢেলে দিল। যাও মা, তুমি ক্লাসে যাও। সূর্য কেন আমার ইউনিভার্সিটি নিয়ে যেতে চাইছে? তবে যাই হোক, আপাতত ওর সঙ্গে গেলে এই শপিং এর চক্কর থেকে বাঁচা যাবে। কি হলো রোজা, চলো, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, 1 মিনিট, আমি চেঞ্জ করে আসছি।
না না, আমার মনে হয় না এসব ঝামেলার মধ্যে আমাদের না পড়াই ভালো। তবে কি জানো, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এই রূপায়ের বান্ধবীর হবু বর আমাদের বাড়িতে এলো কেন? এলো বা একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে। সে কি ভাবলো আমরা সানন্দের প্রস্তাবে রাজি হয়ে যাব? আমিও তো তাকে সেটাই বললাম। রূপাই এখন পড়াশোনা করছে, চাকরি পেতে হবে। আর শুধু চাকরি পেলেই তো হলো না, চাকরির জায়গাতেও তো তাকে দাঁড়াতে হবে। এটা তো খালি রূপায়ের একার ভবিষ্যতের ব্যাপার নয়, একটা মেয়ের দায়িত্ব নেওয়া মুখের কথা নাকি? ছেলের বিয়ে যথাসময়ে দিতে হবে, সেটা খুব ঠিক কথা। তা বলে হুট করে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলা হবে? এটা কোনো হয় নাকি? নেহাত আমি বাড়িতে ছিলাম না, তাই ছেলেটা এতগুলো কথা বলে যেতে পেরেছে। আমি যদি থাকতাম তাহলে আমি সেই দিয়ে পরিষ্কার বলে দিতাম যে গরিব হতে পারি, কিন্তু আমাদের অবস্থা এমন হয়নি যে এরকম ঠেকায় পড়ে ছেলের বিয়ে দিতে হবে। দেখো, এরকম একটা কথা যে কেউ বাড়ি বয়ে বলতে আসতে পারে সেটাই তো আমরা প্রথম কথা বুঝতে পারিনি। তাও মেজো যা বলা যথেষ্টই বলেছে। আশা করি এরকম প্রস্তাব নিয়ে আসা সাহস আর পাবে না। রূপাইকে জানিয়েছিলে কাল সূর্য এসেছিল? না গো মেজো কাকি, কালকে রূপাই অনেক রাত করে বাড়ি ফিরেছে। তারপরে আমি ওকে আর এই কথাগুলো বলে আর বিরক্ত করতে চাইনি। এমনিতেও ছেলেটা আজকাল খুব মন মরা হয়ে থাকে, তারপরে যদি ও শোনে যে বাড়িতে সূর্য এসেছিল। কাল সূর্য এখানে এসেছিল? হ্যাঁ মানে হঠাৎ করে সন্ধ্যাবেলা। কি বলতে এসেছিল সে? কিছু না, ও মনে হয় রোজার থেকে খবর পেয়েছে, তাই এই বাড়িতে এসেছিল, ওই একটু আলাপ পরিচয় করার জন্য। আমার দিব্যি বৌদি ভাই, সূর্য এখানে কেন এসেছিল বলো? ওর থেকে লুকিয়ে কোনো লাভ নেই, সত্যিটা বলে দাও বৌমা। আসলে রোজা আর সমুজ্জ্বলের একটা গভীর সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটা এতটাই গভীর যে ওদের অভিমানের পাল্লাটাও খুব ভারী। রিসেন্টলি ওদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে। রোজা মানিয়ে নিতে রাজি সমুজ্জ্বলের সাথে, কিন্তু সমুজ্জ্বল গোঁ ধরে বসে আছে। ছেলেটার এত বড় দুঃসাহস হয় কি করে আমাদের বাড়িতে এসে এইসব কথা বলে যাওয়ার? তুমি ওনাকে ভুল বুঝো না রূপাই, আমি বাড়ির বড়দের সামনেই কথাটা বলছি। হয়তো তোমার আর রোজার সম্পর্কের ব্যাপারে জানার পর ওনার অনুশোচনা হয়েছে। উনি হয়তো এটা আগে থেকে জানতেনই না, আর তাই জন্য উনি চান যে তোমার আর রোজার যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো সমস্যা মিটে যেতে পারে। তুমি জানো না বৌদি ভাই, এগুলো পয়সাওয়ালা লোকেদের সব জেনে শুনে ভালো সাজার ভান করে অপমান করার ধরন। কি বলছো তুমি রূপাই? উনি খামোকা বাড়িতে এসে আমাদের অপমান করতে যাবেন কেন? আর যখন আমরা এই বিষয়ে কিছুই জানি না। সেই জন্যই তো তোমাদের মাধ্যমে আমাকে আরেকবার জানিয়ে গেল যে তিনি জিতে গেছেন আর আমি হেরে গেছি। আমরা সরল সোজা মানুষরা এদের জটিল মোড়ের দল পাবো না। রূপাই, তোর বাবা জেঠুর সামনে এই কথাগুলো বলছি বলে লজ্জা পাস না। সত্যি করে বলতো বাবা,
তোর সাথে রোজার সত্যিই কি কোনো সম্পর্ক ছিল? এখন আর এসব কথা বলার কোনো মানে নেই মা। আর যদি কিছু থেকেও থাকে আমি এসব ভুলে গেছি। এখন আমার কাছে শুধু একটাই টার্গেট, যেমন করে হোক নিজের পায়ে দাঁড়ানো। সে তো বুঝলাম, কিন্তু কারো প্রতি যদি তোর মন দুর্বল হয়ে থাকে, কাউকে যদি তোর ভালো লেগে থাকে, সেটা তো অন্যায় কিছু নয়। ও রূপাই, রূপাই, তোর মনের ইচ্ছেটা কিন্তু আমাদের কাছে নির্ভয় বলতে পারিস। বল না বাবা, কি চাস তুই? তুই চাস রোজাকে বিয়ে করে এই বাড়িতে আনতে? তুই যদি চাস তাহলে আমরা পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আবার ভাবতে পারি। দেখ রূপাই, আমাদের অভাবের সংসার, এটা খুব সত্যি কথা। তা বলে সংসার দাঁড় করানোর তাগিদে নিজের ছেলের আশা আকাঙ্ক্ষা ভালোবাসাকে ভেঙে গুড়িয়ে দেব, তা তো হয় না। দেখ, আমাদের এত বড় পরিবার, এতজনের পেট চলছে, তাতে যদি একজন এই বাড়িতে বউ হয়ে যে আসবে, সবার পেট যদি চলতে পারে, তারও পেট চলবে। আর কথাতেই তো আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তাই না মেজো কাকি? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা তো জানো রোজার কত বড় বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, আর রোজা নিজেও কত বড় বাড়ির মেয়ে। সেই বাড়ির মেয়েকে আমি চাইবো এখানে নিয়ে আসতে, আর সেই বা এখানে আসতে রাজি হবে কেন? জীবনটা সিনেমা নয় মা। আমি শুধু একটাই কথা ভাবছি, সূর্য আমার অ্যাবসেন্সে কি করে এরকম একটা প্রস্তাব রেখে যেতে পারে? তোমরা এসব নিয়ে আর ভেবো না, আমি দেখছি ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। দেখ রূপাই, ব্যাপারটা একবার ভেবে দেখলে হয় না? আমি জানি প্রস্তাবটা অবাস্তব, তাও তোর তরফ থেকে যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া থাকে তো। না বাবা, আমি কাউকে কোনো রকম কোনো প্রমিস করিনি। আমি ইউনিভার্সিটি যাচ্ছি, আজ একটা এসপার ওসপার করেই ফিরব। কি ব্যাপার বলো তো, ইউনিভার্সিটিতে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে বলে আমাকে নিয়ে চলে এলে? যে বিয়েটা তুমি করতেই চাও না, তার শপিং এ যেতে ভালো লাগতো? দেখো, আর কেউ বুঝুক না বুঝুক, আমি অ্যাটলিস্ট বুঝতে পেরেছিলাম যে মায়ের সাথে শপিং এ যেতে তোমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। থ্যাঙ্কস। না মানে, তখন হিরোর মতো এন্ট্রি নিয়ে আমাকে ওই সিচুয়েশন থেকে উদ্ধার করার জন্য। হিরো? না না, এই গল্পের হিরো আমি নই, সমুজ্জ্বল। ও বাই দ্য ওয়ে, কাল আমি তোমার এই হিরোর বাড়িতে গেছিলাম। আসলে আমি ভাবলাম সমুজ্জ্বল যখন এই বিয়েতে রাজি হচ্ছে না, তখন ওর অ্যাবসেন্সে ওর বাড়ির লোকেদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে যদি এই বিয়েটা করানো যায়। কিন্তু 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 ওনারা রাজি হলেন না। আচ্ছা, ওনারা কি আমাকে অপছন্দ করেন? না, কিন্তু আমি যখন ওদের বাড়ি গেছিলাম তখন তো সবাই বেশ ভালোই। না না, বিষয়টা তা নয়। আমি গিয়ে দেখলাম তো ওনারা খুব সিম্পল মধ্যবিত্ত পরিবার। ওনাদের সমুজ্জ্বলের ওপর প্রচুর আশা, প্রচুর ভরসা। ছেলে যতক্ষণ না চাকরি পাচ্ছে, ওর বিয়ে দেওয়ার কথা ওরা ভাবতেই পারছে না।
বাই দ্য ওয়ে, এখন কি করবে তা ভেবেছো? দেখো, সমজ্জল এই বিয়েতে রাজি নয়, ওর বাড়ির লোকেদেরও আপত্তি রয়েছে। এই সিচুয়েশনে তোমাদের বিয়েটা কিভাবে হবে আমি তো বুঝতেই পারছি না। এদিকে আমাদের বিয়ের ডেটও এগিয়ে আসছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা সলিউশন না বের করলে আমাকেই আচ্ছা লেসেন, আমার মনে হচ্ছে এইবার তোমার বাড়ির লোকেদের সবটা ক্লিয়ারলি বলে দেওয়া উচিত। কার ভরসায় ক্লিয়ারলি বলবো সূর্য? যাকে ভরসা করেছিলাম সেই তো সম্পর্কটাকে অস্বীকার করছে। তার উপর ওর বাড়ির লোকও মেনে নিতে চাইছে না। আমি জানি না, আমি সত্যিই জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। রোজা, ডোন্ট ওয়ারি, কিছু একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। আমি আছি তোমার সাথে। যে করেই হোক সমজ্জলকে আমি এই বিয়েতে রাজি করাবই। রোজা, বলছি তোমাকে পিক আপ করতে আসবো? না না, দরকার নেই, আমি চলে যাব, থ্যাঙ্কস। একা একা বাড়ি ফেরা মিস রোজার পক্ষে নিরাপদ হবে তো? একা কেন? যেখানে তুমি রয়েছো সেখানে রোজা ইজ কমপ্লিটলি সেফ, তাই না? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? দিনের বেলা নিজের উডবি ওয়াইফকে নিয়ে দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে ড্রামা করছেন। আচ্ছা, এই নাটকের কারণটা একটু খুলে বলবেন প্লিজ? না মানে, এই প্ল্যানটা কার, আপনার না রোজা দেবীর? যদি বলি তুমি যেটা বুঝছো সেটা পুরোটাই ভুল, তাহলে বিশ্বাস করবে? ভুল তো আমি এতদিন বুঝে এসেছি, এখন একদম ঠিকঠাক বুঝতে পারছি। আসলে কি জানো তো, বড়লোকদের না এরকম অনেক শখ থাকে। তার মধ্যে অন্যতম শখ হলো যাদের পয়সা নেই তাদের নিয়ে তামাশা করা, আর তোমরা দুজন সেটাই করছো। না না, একে অপরের দিকে তাকানোর কিছু হয়নি। আমি বুঝতে পারছি তোমরা নিজেদের মধ্যে এটা প্ল্যান করেই করছো, কিন্তু তোমাদের রাগ তো আমার ওপর। বেকার আমার বাড়ির লোককে এসবের মধ্যে ইনভলভ করে কি আরো বেশি মজা হচ্ছে? সমজ্জল শোনো, আমি তোমার বাড়িতে গেছিলাম কারণ যাতে আমি কতটা স্টুপিড সেটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, তাই তো? তোমরা তো বিয়ে করছো, খুব ভালো কথা। রোজা আমাকে বিয়ের কার্ডও দিয়েছে, আমি বিয়েতেও যাব, দ্যাটস অল। আর এটা নিয়ে না আর কোনো নাটকের দরকার নেই। আচ্ছা সূর্যবাবু, আপনি কি করে ভাবলেন যে আপনার হবু স্ত্রীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার বাড়ির লোকের কাছে গিয়ে আপনি অনুরোধ করবেন আর ওরা সেটা রাজি হয়ে যাবে? কি করে নিজের হবু স্ত্রীকে অন্য লোকের দিকে ঠেলে দেন? আপনি কি পারভার্ট? সমজ্জল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। অনেকক্ষণ ধরে তোমার সাথে ভালো বিহেভ করছি, তার মানে এই নয় তুমি আমাকে যা খুশি তাই বলবে আর আমাকে শুনতে হবে, সহ্য করতে হবে। আমার একটা কথাতেই গায়ে ছ্যাঁকা লেগে গেল? তাহলে আমার বাড়িতে গিয়ে এরকম কাণ্ড ঘটানোর আগে দুবার ভাবা উচিত ছিল। আমরা গরিব বলে যে আমাদের আত্মসম্মান নেই, সেটা ভাবার মতো দুঃসাহস হয় কি করে আপনার? দুঃসাহস নয়, কেয়ারিং অ্যাটিটিউড। চোখের সামনে আমি রোজাকে কষ্ট পেতে দেখছি, আর সেই জন্যই একটা প্রস্তাব নিয়ে আমি তোমার বাড়িতে গেছিলাম। কষ্ট? রোজার এই ড্রামাটা হয়তো আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু আমি এই ড্রামা আগেও দেখেছি। আমি আপনাকে শেষবারের মতো ওয়ার্ন করছি, এই সিচুয়েশন যেন আর রিপিট না হয়। রোজা আমার কেউ না।
ও বেঁচে থাকুক কি মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না।